দুর্নীতিগ্রস্ত ও সহিংসতা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিষয়ে আপোষহীন বিএনপি, জানালেন রুহুল কবির রিজভী। প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়তে চায় জাতীয় নাগরিক পার্টি, জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে ছাত্র জনতা তা মেনে নেবে না, হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের। কুমিল্লার মুরাদনগরে নারীকে পাশবিক নির্যাতন করে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া ও মব সৃষ্টির হোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, শুধু রাজধানীর মুগদা হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক রোগী। এবার বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। যশোরে দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ হয়েছে একই পরিবারের ৩ জন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা, অভিযোগ স্বজনদের। নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, 10টি স্বর্ণের দোকানসহ পুড়ে ছাই শতাধিক দোকান। পাবনায় ৩ জন সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৯ জনের, আহত ২০। কোরবানির ঈদের পর থেকেই বাড়ছে চালের দাম, কেজিতে ৮ টাকা বেড়ে মিনিকাট বিক্রি হচ্ছে ৭৮ টাকায়। মার্কিন কংগ্রেসের অনুমোদন পেল প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, অভিবাসী দমনে অর্থের নিশ্চয়তা পেল ট্রাম্প সরকার। ভারতের হিমাচলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি অন্তত ৬৩ জনের, নিখোঁজ বহু মানুষ। গাজায় গণহত্যার নৃশংস চিত্র উঠে এসেছে ত্রাণ বিতরণ কেন্দ্রের সাবেক নিরাপত্তারক্ষীর স্বীকারোক্তিতে, বিনা উস্কানিতে মেশিন গানের গুলিতে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার সাক্ষী তিনি। এশিয়া কাপে জায়গা করে এবার নারীদের চোখ বিশ্বকাপে, তুর্কমেনিস্তানকে হারিয়েই উদযাপন করতে চান আফিদা ঋতুপর্ণারা। ক্লাব বিশ্বকাপে আজ শুরু কোয়ার্টার ফাইনাল রাউন্ড, শুরুতেই মাঠে নামছে আসরের চমক আল হিলাল, প্রতিপক্ষ ফ্লুমিনিয়েন্স। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে 11 জুলাই থেকে টানা 7 দিন দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে আলোচিত সিনেমা অন্যদিন। জয়া আহসানের সিনেমা ডিয়ার মা মুক্তি পাচ্ছে 18 জুলাই। ছবির ট্রেইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন।